তিস্তায় এখন পানি কমার সাথে ভাঙন শুরু হয়েছে। অববাহিকার শতাধিক পয়েন্টে ভাঙনে দিশেহারা হাজারো পরিবার। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন এবং বন্যায় প্রতি বছরই 20,000 মানুষ উদ্বাস্তু হয়। ক্ষতির পরিমাণ দাঁড়ায় লাখো কোটি টাকায়। অবস্থার উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় সবাই। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। ঘরটা হঠাৎ করে পানি বাড়লো, তারপরে ঘরটা ভাঙে যাওয়া শুরু করছে নদীর। মানে মাল পানি কিছু আমি নিতে পারি নাই, অসল মানুষ। রংপুর কাউনিয়ার বিশ্বনাথ গ্রামের রাবেয়া বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ছিলেন অন্যের ভিটায়, সেটুকুও আগের রাতে গিলে খেয়েছে তিস্তা। শ্বশুরবাড়িতে থাকতেন নজরুল ইসলাম, তার বাড়িঘরও বিলীন। একই অবস্থা আব্দুস সালামের। তহিরুন্নেসাও গবাদি পশুসহ গৃহস্থলীর মালামাল রক্ষা করতে পারেননি। উঁচুতে 1 ইঞ্চিও জমি নেই তাদের। বাড়ি ঘর দরজা দেখেন এই যে খাড়া করে করে রাখছি, এখন বাড়িতে করি কোথায়, জমি জমা নাই, কিছু নাই, ভেঙে ভাও নাই। মানুষ থাকতে ঘরে মাটি যাওয়া শেষ। আগের মুরগি আসিল 20টা, তাকে সেই মুরগিগুলো নিয়ে নিছে। রোববার ওপরে থাকলেও বিপদ সীমার নিচে এখন তিস্তার পানি। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ তিস্তা অববাহিকার শতাধিক পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। আমার বয়সে 20টা বাড়ি ভাঙলাম, এইভাবে আর কি থাকি। টাকা পয়সা কই পাবো বলে অন্য জায়গায় জমিন কিনে হয়তো বাস্তবিটা করবে, এরকম তো টাকা পয়সা সবার ঘরে সবসময় থাকে না। অবস্থার উত্তরণে ভুক্তভোগী, জনপ্রতিনিধি এবং নদী আন্দোলনে যুক্তদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই নদী খননটা হতো, এই মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়ন হতো, তাহলে আমাদের যতই ভারত থেকে পানি আসুক না কেন, তখন আমাদের একমুখী হয়ে এই রাস্তাটা পানিগুলো প্রবাহিত হতো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি না হলে অববাহিকায় পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে। আজকেই যদি নদী খননের কাজটা আমাদের করে দিত, তাহলে আমরা এতে শান্তি, আর আমার কোনো আপত্তি নেই। আসগর আলী চাচার এই নদী খননের দাবিটি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে 174 বর্গ কিলোমিটার আবাদি জমি উদ্ধার হবে, নদীতে নৌকা চলবে, জলাধার হবে, পাশাপাশি গড়ে উঠবে তিস্তার 2 পারে স্যাটেলাইট শহর। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গনাই, রংপুর।